দেখুন তো এই পৃথিবীতে আমাদের এই সমাজে মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল, ভাং, তারি, ইয়াবা, বাবা, চাচা এগুলো আছে নাকি? এই যে ডলাডলি আর ঢালাঢালি কি আমাদের দেশে আছে? এগুলো কার কাজ? লটারি, পূজা পার্বণ, এগুলি সব শয়তানের কাজ। বলবেন হুজুর কোথায় আছে? এই কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 90 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যদি তোমরা সফল হতে চাও তাহলে মদের সাথে, নেশা জাতীয় দ্রব্যের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে জুয়ার সাথে সম্পর্ক রাখা যাবে না, এরপরে লটারির সাথে সম্পর্ক রাখা যাবে না, পূজা পার্বণের সাথে সম্পর্ক রাখা যাবে। বলবেন হুজুর পুজো তো করে হিন্দুরা, কথা কয় না, আমরা তো পুজো করি না। আপনি যে পুজো করেন, আমি যে পুজো করি তার একটা প্রমাণ আছে না নাই? আমি যে নেতাকে ভালোবাসি, আমি যে নেত্রীকে পছন্দ করি, উনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে থাকেন, ওনার মুরাল তৈরি করে, ভাস্কর্য তৈরি করে বিভিন্ন জাতীয় দিবসে তার গলায় গিয়ে ফুলের মালা চড়ায় দেই, কথা কয় না? আছে না নাই? বিভিন্ন ন্যাশনাল ডে যেগুলো জাতীয় দিবস, সেগুলোতে তাদের সামনে গিয়ে আমরা পুষ্পস্তবক অর্পণ করি, কথা কন না কেন? নিঃসন্দেহে এটা একটা পূজার সাদৃশ্য, পূজার সাথে একটা সিমিলার হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এগুলো ছাড়তে হবে। আল্লাহ পাক বলেন, এগুলো যদি না ছাড়ো আমার দাসত্ব গোলামি করে কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমার দাসত্ব এবং গোলামি আর শয়তানকে একাকার যারা করেছিল, আমাকে ধরেছিল, শয়তানকেও ধরেছিল, তাদের অবস্থা ভালো হয় নাই। নবীরা যখন এই দাওয়াতি কাজ করলেন, তাদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল। এক নম্বর, ফামিনহুম মান হাদাল্লাহ, নবীদের দাওয়াতি কাজ করার পরে একটা গ্রুপ তারা আল্লাহ পাকের হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তায় পরিচালিত হলো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তারা আল্লাহকে ধরেছিলেন আর শয়তানকে বাদ দিয়েছিলেন, ঠিক না বেঠিক কর? আবু সালমান। দ্বিতীয় নম্বর আরেকটি গ্রুপ, অমিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, তাদের ভিতরে আরেকটা গ্রুপ হয়েছিল যাদের জন্য গুমরাহিটা ওয়াজিব হয়ে গিয়েছিল, পথভ্রষ্টতা, জাহান্নামের রাস্তা তাদের জন্য খুলে গিয়েছিল, কারণ তারা আমাকেও ধরেছে এবং শয়তানকেও ধরেছে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? আমরা কি গোমরা হব না হেদায়েতের রাস্তায় থাকব? তাহলে আল্লাহকে মানতে হবে আর শয়তানকে ছাড়তে হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আর একটি ব্যাপার, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। এর মানে হলো, এই পৃথিবীতে যারা সুদ খায় এদেরকেও শয়তান ধরে থাকে। অবশ্য এই ওয়াজ বাংলাদেশে চলবে না, কারণ বাংলাদেশে কেউ সুদ খায় না। গোটা ডিস্ট্রিক্টে খাইলেও, গোটা দেশে খাইলেও শাহজাহানপুর উপজেলায় কেউ খায় না। শাহজাহানপুর উপজেলায় খাইলেও আশিকপুরে কেউ খায় না, জোড়ায় কেউ খায় না। আজকের মাহফিলে যারা আছেন তাদের ভিতরে অন্তত কেউ খায় না। জোরেগণ আছে না নাই? সুদের প্রাদুর্ভাব,
এর মহামারী আজকে অর্থনৈতিক সেক্টরটাকে একেবারে সমূলে বিনষ্ট করে দিয়েছে। কথা বলেন না কেন? যে কোনো জিনিসের ধর্ম হলো ওপরের দিক থেকে নিচের দিকে নামা, কত কয় না। আর সুদের কারবার যখন হয় এটা ওভারফ্লো হয়, তার মানে নিচের দিক থেকে ওপরের দিকে ওঠে, নেওয়া হয় গরিবদের থেকে, দেওয়া হয় ধনীদেরকে। কথা বলেন না কেন? অথচ আমার আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমার আল্লাহ পাক বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি। আমি সুদি কারবারের মাধ্যমে যে অর্থনৈতিক সেক্টরটা সমৃদ্ধ হয়, এই সেক্টরটাকে আমি আল্লাহ ইয়ামহাকু একেবারে সমূলে ধ্বংস করে দেই, বিনষ্ট করে দেই। ঘোষণাকার আল্লাহর কথা কি অন্যথা হবে? এদিক সেদিক হবে? আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। সুতরাং বুঝতে হবে সুদি কারবার দিয়া কোনো অর্থনৈতিক সেক্টর চলতে পারে। আপনারা বলবেন আমরা আজ থেকে সুদ খাবো না। আপনি ইচ্ছা করতে পারেন কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না। আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকিং সেক্টর সুদভিত্তিক পরিচালিত। কথা বলেন না কেন? তবে কয়েকটা ইসলামিক ব্যাংকিং সিস্টেম আছে, সেগুলোর অবস্থা বর্তমানে খুবই কি কাহিল। আগে ইসলামী ব্যাংকে যখন আমরা যাইতাম তখন দেখতাম বিরাট বিরাট লাইন, ঠিক না বে ঠিক? এখন ইসলামী ব্যাংকে যায় দেখেন সেখানকার কর্মকর্তারা চুপচাপ বসে আছে, কোনো ভিড় ভাড় নাই। কথা বলেন না কেন? জিজ্ঞাসা করলে কর্মকর্তারা বলেন, কর্মচারীরা বলেন অবস্থা অত্যন্ত খারাপ। কয়েকদিন আগে দৈনিক করতোয়া পত্রিকায় রিপোর্টও হয়েছিল এটা। আমরা আজকের মাহফিল থেকে আমাদের দেশের প্রতিষ্ঠিত সরকার বাহাদুরের কাছে অনুরোধ করব, একটা মানুষ যখন মহাসমুদ্রের ভিতরে অতল তলদেশে ডুবন্ত অবস্থায় থাকে, একটা খড়কুটো হলেও, একটা অবলম্বন ধরে বাঁচার ব্যর্থ চেষ্টা হলেও করতে থাকে। কথা বলছেন না কেন? বাংলাদেশ সহ গোটা বিশ্বে যেমন সুদের এই মহামারীতে আক্রান্ত হয়েছে, এই মুহূর্তে ইসলামী ব্যাংকিং সিস্টেমটা অনেকটা হলেও আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা অবলম্বন হিসেবে তৈরি হয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? সরকার বাহাদুরকে বলবে এই ব্যাংকিং সিস্টেমগুলিকে সমূলে উৎপাটন না করে, এদেরকে ধ্বংস না করে, এদেরকে আবার আগের ঐতিহ্যে ফিরে দেওয়ার জন্য কার্যকর ভূমিকা সরকারের কাছ থেকে আমরা আশা করি। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করো। জোরে বলি আমি। আমার কথায় রাগ করলেন নাকি? সরকার ছাড়া এটা কেউ পারবে না। সরকারের হাতেই পাওয়ার আছে। লাঠি যার হাতে, কথা তার দিকে। কথা বলে না। সম্মানিত উপস্থিতি, সুতরাং শয়তানি খাসলত থেকে আমাদের সবাইকে দূরে সরে আসতে হবে। শয়তানের সাথে আমরা যখনই থাকব, শয়তান আমাদেরকে শেষ করে দেবে। কোরআনে কারীম সূরা আল হজ্জের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন ভালো করে শোনেন। আল্লাহ পাক বলেন কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু فأنه يضله ويهديه إلى عذاب السعير। আল্লাহ পাক বলেন এই কথা লিখে দেওয়া হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, শয়তানকে যে বন্ধু বানাবে, ঘোষণাকার শয়তানকে যে বন্ধু বানাবেন, এই শয়তান অবশ্যই তাকে বিভ্রান্ত করবে, মিসগাইড করবে, তাকে পথভ্রষ্ট করবে। আর তার লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানা হবে সাইর নামক আল্লাহর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং শয়তানের সাথে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব হবে কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর সাথে বন্ধুত্ব হলে তাদের কোনো পরাজয় নাই। বলবেন কোথায় আছে? সূরা মায়দার 56 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ
ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে, আমার নবীর সাথে যারা বন্ধুত্ব করেছে, ইমানদারদের সাথে যাদের গুডউইল পয়দা হয়ে গেছে, আমি আল্লাহ পাক বললাম তারা আমার দল হিজবুল্লাহ, আমার এই হিজবুল্লাহর মেম্বারশিপ তারা গ্রহণ করেছে। এই হিজবুল্লাহর মেম্বারশিপ সদস্য পদ যারা লাভ করলো, দুনিয়া আখিরাতের কোনো জায়গায় তাদের পরাজয় নাই, ওরা সব জায়গায় বিজয়ী হতেই থাকবে। সুতরাং আবার ওই কথাই বলতে চাই, শয়তানকে ছাড়বো, মহান আল্লাহর সাথে বন্ধুত্ব করব ইনশাআল্লাহ। রাজি যারা আছেন দুহাত তুলে শুরুতে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের আস্তানা আলহামদুলিল্লাহ জোরে বলেন। সুপ্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে জায়গা থেকে রেসিট করেছি, তেলাওয়াত করেছি, সেখান থেকে আলোচনা উপস্থাপন করার জন্য ইচ্ছা। কোরআনে কারীমের 14 নম্বর পারা, কোরআনে কারীমের 17 নম্বর সূরা, এই 16 নম্বর সূরার নাম হলো আপনার 15 নম্বর সূরার নাম হলো সূরাতুল হিজর। এখান থেকে আমি তেলাওয়াত করেছি 91, 92, 93, 94 এবং 95 এই কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরে আমি আলোচনা উপস্থাপন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক এখানে আমাদের জন্য একটা ধমকি উচ্চারণ করেছেন। আপনারা যারা শুনছেন একটু কান লাগান, একটু মাথা খাটান, দিলের কান দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করুন। আমরা আসি কোথায় আর আমাদের বর্তমান চালচলনটা কেমন, আমাদের বর্তমান অবস্থাটা কেমন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে তার বাস্তব একটা চিত্র উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা জাআলুল কুরআন আযীন, যারা আমার এই কোরআনে কারীমকে খণ্ড খণ্ড করে নিয়েছে, কোরআনে কারীমকে খণ্ড বিখণ্ড করেছে, আমি আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে ঘোষণা করলাম, লানাসআলান্নাহুম আজমাইন, আমি তাদের সবাইকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করব। ঘোষণাকার একটু জোরে বলুন। আল্লাহ পাক বলেন, আম্মা কানু ইয়ামালুন, তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন তাদেরকে গ্রেফতার করা হবে, কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশে তো জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে যারা অপরাধী, যারা সন্ত্রাসী, যারা মাস্তান, যারা চাঁদাবাজ, কথা বলেন না কেন, তাদেরকে ধরা হয়, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, ইন্ট্রোগেশন করা হয়। তো আমাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে? আল্লাহ পাক বললেন, আম্মা কানু ইয়ামালুন, তারা যে কাজটা করেছে, তারা যে সর্বনাশটা করেছে আমার কোরআনের সাথে, এই কারণেই আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, আল্লাহর প্রশ্নের জবাব দিয়ে পার হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? এরকম বাহাদুর কেউ এখানে আছেন নাকি? কোনো সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, হে নবী, আপনাকে যে বিষয়ে আদিষ্ট করা হচ্ছে, আপনাকে যা আমি নির্দেশ করেছি, এটা আপনি দ্বিধাহীন চিত্তে, আপনি প্রকাশ্যে, আপনি দিবালোকে, আপনি একেবারে লোকালয়ের ভিতরে, আপনি ডাইরেক্টলি, কোনো ইনডাইরেক্ট না, প্রকাশ্যে আপনি এটার প্রচার করতে থাকুন। জোরে করে আল্লাহু আকবার। হে আল্লাহ, আমার নবী, ওয়া আরিদ আনিল মুশরিকিন, আপনি মুশরিকদের থেকে নির্লিপ্ত থাকুন। মুশরিকরা কে কি করলো ওদিকে আপনার তাকানোর কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে আপনার নিরন্তর দিনী কাজে, প্রচারের কাজে,
তাবলীগের কাজে, দাওয়াতের কাজে, বায়ানের কাজে আপনার সামনে যদি কেউ প্রতিবন্ধক হয়, কেউ যদি বাধার প্রাচীর গড়ে তোলে, সেটাকে উপড়ে ফেলার জন্য যাবতীয় আঞ্জাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে সম্পূর্ণ করব, তাদেরকে আমি নিজে দেখে নেব। জোরে করে আল্লাহু আকবার। সুতরাং আমরা যারা দিনের রাস্তায় আছি, নবিয়ানা দায়িত্ব পৃথিবীতে যারা পালন করছি, তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। কারণ আমাদেরকে যিনি অভয় দিলেন তিনি কে? আর উনি যাকে অভয় দেন তার কোনো ভয় নাই। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর আমরা কোরআনটাকে কেমনে খণ্ড খণ্ড করে নিয়েছি, একটু আপনি ফাইন্ড আউট করে দেখান না কেন? একটু যদি বাস্তবে আমরা দেখি কোরআনটা খণ্ড খণ্ড হয়েছে কিনা। এই কোরআনে কারীমের অন্তত ৮২ বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আমরা নামাজের সাথে মোটামাটি আসি, ঠিক না ঠিক? মোটামাটি একেবারে পরিপূর্ণভাবে নাই। যে আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, সেই আল্লাহ পাক আর এক জায়গায় বললেন সূরাতুশ শূরা ১৩ নম্বর আয়াত, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন প্রতিষ্ঠিত করো। আকিমুস শব্দ দিয়ে নামাজ ফরজ হয়েছে। মোটামুটি আজান হলে মসজিদে কাতারে জায়গা পাওয়া যায় না, যদিও ফজরের অবস্থা অনেক করুণ, ঠিক না ঠিক বলেন? অন্যান্য নামাজে অন্তত কিছু মুসল্লি পাওয়া যায়। যে আল্লাহ পাক আকিমুস শব্দ দিয়ে নামাজ ফরজ করলেন, সে আল্লাহ পাক আকিমুস শব্দ দিয়া দিন প্রতিষ্ঠিত করার বিধানটাও জারি করলেন। আমরা নামাজে আসি, দিন প্রতিষ্ঠা করার কাজে আমাদের মধ্যে ভেদাভেদ, মতভেদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা নবীজিকে যদি বলি নবীর নামে একটু দরুদ পড়তে হবে, আমরা সবাই নবীর নামে চোখের পানি ছেড়ে দিয়ে দরুদ পড়ি, কথা কয় না। আবার অনেকে আমরা দাঁড়াইয়া নবী সালামু আলাইকা নবীর শানে পড়ি। পড়েন আপনি, কোনো সমস্যা নেই। নবীকে মহব্বত করবেন না তো কাকে মহব্বত করবেন? নবীকে মহব্বত করলে কার মহব্বত পাওয়া যাবে? একটু জোরে বলেন, কার মহব্বত পাওয়া যাবে? সুতরাং নবীকে আমরা মহব্বত করতে রাজি আছি, কিন্তু এই নবীকে আপনি মসজিদে মানছেন, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজে মানছেন, সেই নবীকে কি আমরা আদালতে মানতে পারি? একটু জোরে বলেন। সংসদ ভবন, গণভবনে আছে, নবীজি কি ব্যবসা প্রতিষ্ঠানে আছে, চাকরিতে আছে, কৃষিকাজে আছে? নবীজিকে সব জায়গা থেকে বিদায় করে দিয়া শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মসজিদ মাদ্রাসায় ধরে রেখেছি। তারও অবস্থা এখন করুণ হয়ে গেছে। মসজিদে যারা খুতবা দেন বর্তমানে তারা কি খুবই সুখে আছে না বিপদে আছে? ফ্রিলি কি কোনো কথা বলা যায়? আপনারা বলেন না কেন? বলা যায়। বললে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব চোখ রাঙায় থাকে, ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল মসজিদটাও এখন আমরা আল্লাহকে 16 আনা দেই নাই। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আজকে অধিকাংশ মসজিদের যারা মুতাওয়াল্লি হন, সভাপতি হন, সেক্রেটারি হন, আমি এলাকার কথা বলি না, অধিকাংশ মসজিদের এইসব সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লিরা 5 ওয়াক্ত নামাজ বেঁধে পড়ে, এ কথা আমি বলার সাহস রাখি না। কথা বলেন না কেন? সভাপতির ছেলে মেয়ে তারা বেনামাজি হয় এবং তারা বেপরদায় থাকে, তার স্ত্রী পর্যন্ত পেট পিট বের করে লিপস্টিক মার্কা সেজে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। জোরে বলেন ঠিক না ঠিক? এইসব মানুষ সমাজে বিভিন্ন জায়গায় আপনারা জোর জবরদস্তি করেও, মাতামাতি করলে, নেতৃত্ব দিলেও আল্লাহর ঘর মসজিদ পায়রা পাগলামি করার জায়গা না। ওখানে কারা দায়িত্ব পালন করবে সে কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি
মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর মসজিদের মুতাওয়াল্লি হবে তারা, নামাজ পড়বে যারা। কথা কয় না, আরো জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর ঘর মসজিদের মুতাওয়াল্লি হবে তারা, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হবে তারা, যারা আখিরাতকে বিশ্বাস করবে। কথা কোন ঠিক না বেঠিক? যারা যাকাত আদায় করবে। শুধু তাই নয়, যাদের কলিজার ভিতরে আল্লাহ সারা কারো ভয় লুকায়িত নাই, আল্লাহ সারা কাউকে যারা পরোয়া করে না, তারাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব পালন করবে। আওয়াজ দিয়ে বলেন ঘোষণা কার? তাহলে এখানেও আমরা কোরআনটাকে খণ্ড খণ্ড করে ফেলেছি। ঠিক না ঠিক বলেন? এ মুসলমান কথা বলেন না কেন? ঠিক না ঠিক? মাহে রমাদান সামনে আসতেছে, আসতেছে না? এটা কোন মাস? রজব। তারপরে কি? তারপরে কি? একটা দোয়া আছে জানেন তো? একটু পড়েন তো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বলেন, হে আল্লাহ, আমাদেরকে রজবে শাবানে বরকত দিন, আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত বাড়ায় দিন, রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। রমজানের রোজা যে আয়াত দিয়ে ফরজ হয়েছে সেটা কোরআনে কারীম সূরা বাকারা 183 নম্বর আয়াত। সেখানে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যদি রোজাটা পালন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সবাই আমার পছন্দনীয় খোদা ভীরু, আল্লাহ ভীরু, তোমরা আমার ফার্স্ট ক্লাস ইমানদার মুত্তাকি হতে পারবা। রমজানের রোজা রাখার জন্য আমাদের প্রস্তুতি আছে না নাই? রোজা রাখবেন না যিনি, তিনি হাত তোলেন তো। ওই যে মাঝখানে একজন হাত তুলছে, উনি না বুঝে তুলছে। ঠিক না বেঠিক? আমার বিশ্বাস এখানে আমরা যারা দাঁড়িয়ে আছি, যারা বসে আছি, যারা মঞ্চে আছি, আমরা সবাই রোজা রাখার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। এই রোজা ফরজ করা হয়েছে যে কুতিবা শব্দ দিয়ে, এই কুতিবা শব্দ দিয়েই আল্লাহ কিসাসের বিধান ফরজ করেছেন। কোথায় আছে? এই সূরা বাকারাতে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 187 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। হে ঈমানদারগণ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, জীবন সংহার করে দেয়, তাহলে তোমাদের ভিতরে কি করতে হবে, কি তার বিচার হবে, কি তার প্রায়শ্চিত্ত হবে, শাস্তি হবে। আমি যে কুতিবা শব্দ দিয়ে রোজা ফরজ করে দিয়েছিলাম, ওই কুতিবা শব্দ দিয়ে কিসাসের বিধান, হত্যার বদলে হত্যা। জোরে কোন ঠিক না বেঠিক? এই বিধানটা আমি আল্লাহ পাক জারি করে দিলাম। ও মুসলমান, কিসাসের বিধান কোরআনে কারিমে কান্নাকাটি করতেছে, কেউ সেটা মানে না, অথচ রোজা আমরা সবাই মেনে থাকি। ঠিক কিনা? এবার জবাব দেন, তাহলে কোরআনটা আমরা খণ্ড খণ্ড করেছি কিনা? কোরআন আমরা কি করেছি? খণ্ড খণ্ড করেছি। মুসলমান খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আকিমুস সালাহ বললেন, তারপরেই বলেছেন আতুজ যাকাত। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করো, জাকাত আদায় করে দাও। এক জায়গায় আকিমুর শব্দ দিলেন, সেটাতে আমরা মোটামুটি আছি, কিন্তু জাকাতের ক্ষেত্রে আমরা 50-50। ইচ্ছা হলো মানলাম, ইচ্ছা হলো মানলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান,
আওয়াজ দিয়ে বলবেন, জাকাত যদি 16 আনা আদায় হতো, বাই হুক অ্যান্ড ক্রুক বাধ্য করে যদি জাকাত ব্যবস্থা অর্থনৈতিক সেক্টরটা চালু করা যেত, আল্লাহর কসম কোরআন হাতে রেখে বলছি, বাংলাদেশে কখনো অর্থনৈতিক ক্ষেত্রে কোনো ভ্যাকুয়াম সৃষ্টি হতো না, অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কখনো দুর্বল হতাম না। ওই সব বিধর্মী রাষ্ট্রদের কাছে আমরা হাত পেতে থাকতাম না 2টা টাকার জন্য, বরং ওই সব নামি দামি দেশকে আমরা স্বাবলম্বী হয়ে যেতাম, বরং তাদেরই আমরা ভিক্ষা দিতাম। ঠিক না রে? ঠিক জোরে কর। মুসলমান ভাইরা আমার, কোরআনটা আমরা খণ্ড খণ্ড করে নিয়েছি। আজকে আমরা বলবো, এই বিধান যদি জারি করা যায়, কিসাসের বিধান, জাকাতের বিধান বাংলাদেশে জারি করাও সারা, এদেশ সমৃদ্ধশালী স্বাবলম্বী হয়ে যাওয়াও সারা, আর অবৈধ হত্যাকাণ্ড বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হওয়াও সারা। জোরে কোন আমিন। আজকে কিসাসের বিধান না থাকার কারণে অহরহ পান থেকে চুন খসেছে, এক কথা থেকে 2 কথা হয়েছে, ডিগার চালায়া দিয়া, আপনার ব্রাশ ফায়ার করে দিয়া একটা মানুষের জীবন সংহার করে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এ ধরনের শয়তান মার্কা লোক এই সমাজে এরকম মানুষ হত্যাকারী এই সমাজের ভিতরে এই ধরনের দুষ্ট চক্র আছে না নয়? এদেরকে যদি আমরা সাইজ করতে চাই, এদেরকে যদি আমরা দমন করতে চাই, আমি ওপেন সিক্রেট আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে চাই, কিসাসের বিধান ছাড়া বাংলার জমিনে শান্তি আসবে না, আসবে না, আসবে না। আপনারা কি আমার সাথে একমত? কারা কারা একমত? আবার 2 হাত তুলে আল্লাহকে দেখা। কথা কি ঠিক আছে? জোরে বলুন ঠিক আছে। আমি নিজে 18 সালে হজে গিয়া জেদ্দা সফর করতে গেলাম, সেখানে কিসাস মসজিদে নিজে দেখে আসছি কিসাসের বিধান কিভাবে সেখানে কায়েম করা হয়েছে, কিভাবে সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, যার কারণে সৌদি আরবে অবৈধ হত্যাকাণ্ড একেবারে রেয়ার 2-1টা ছাড়া আল্লাহর রহমতে সৌদি আরবে অবৈধ হত্যাকাণ্ড বন্ধ হয়ে গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সৌদি আরব থেকে আমরা অনেক উদাহরণ নেই, কিন্তু এই সব উদাহরণ আমরা কখনো নেওয়ার চেষ্টা করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করবেন না, এই 2-1টি কথা আমি আপনাদের সামনে রাখলাম। এরপরে আসেন, বাংলাদেশে ইসলামের কাজ মোটামুটি 3টা সেক্টরে হয়। জোরে বলুন কয়টা সেক্টরে? একটু জোরে বলুন কয়টা সেক্টরে? একটা হয় বাংলাদেশের তাবলিগ জামাতের মাধ্যমে, ঠিক না ঠিক? তাবলিগ জামাত আলহামদুলিল্লাহ ওরা ঐক্যবদ্ধ ছিল, ওনারা ঐক্যবদ্ধ ছিলেন। এখন তাবলিগের ভিতরে গ্রুপ হয়েছে কয়টা? তার ভেতরে আবার সুলাসুলি কিলে কিলি আসে না? এক গ্রুপ যদি তালিমে বসে আর এক গ্রুপ বার হয়ে চলে যায়, এক গ্রুপ যদি ফজরে বসে আর এক গ্রুপ বসে মাগরিবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তাবলিগ জামাতের ভিতরে এই ধরনের দ্বন্দ্ব ফাসাদ, তাদের ভিতরে এই ধরনের একটা গ্রুপিং আমরা কখনো দেখতে চাই না। অনতি বিলম্বে মুরব্বীদের বসে তাদের ভিতরে একতা পয়দা করতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর এটা হলো কেন? কারণ বলবো, জোরে কোন কারণ বলবো? সেটা হলো আল্লাহ পাকের ফর্মুলা বাদ দেওয়া হয়েছে। সেটা কি? আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে সবাই ধরো, তাহলে এক জায়গায় থাকতে পারবা। আর আল্লাহর রজ্জু, আল্লাহর রশির ব্যাখ্যা কি? হাবলুল্লাহ হুয়াল কোরআন আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। হাবলুল্লাহ বলতে মহাগ্রন্থ আল কোরআনকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রজ্জু, আল্লাহর রশি মানে কি? আমি মনে করি তাবলিগ জামাতের ভিতরে আলহামদুলিল্লাহ ইসলামের যথেষ্ট চর্চা আছে, রাসূলুল্লাহর সুন্নতের চর্চা আছে,
সেটাও কোরআন সুন্নাহর বাইরে না। আমার মনে হয় তাবলীগ জামাতের এটা আমার পরামর্শ, ক্ষুদ্র মানুষ দিতেই পারি, ইসলাহের জন্য ভুল আমারও হতে পারে। আমার মনে হয় যদি সরাসরি তাবলীগ জামাতের ভাইদের বিভিন্ন প্রোগ্রামগুলিতে কোরআনে কারীমকে মেলে রেখে কোরআনে কারীম থেকে সরাসরি দর্শ দেওয়া হতো, আমার মনে হয় তাদের ভিতরে বিভেদ থাকতো না। জোরে বলুন ঠিক না ঠিক? ওই সব কিতাব যেগুলো আগের মুরব্বীরা রেখে গেছে সেখান থেকে আমরা সারা জীবন পড়ব, কোরআন হাতে নিয়ে একটু ব্যাখ্যা দিব, এই সৎসাহস আমাদের আসে না কেন জিজ্ঞাসা থাকলো। কথা বলেন ঠিক না ঠিক? মন খারাপ করলেন কি? আমার পরামর্শ ইসলাহ হিসেবে দিয়ে দিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দিন। জোরে বলি আমিন। 2 নম্বর, আমাদের দেশ ইসলামের কাজ হচ্ছে পীর মাশায়েখদের মাধ্যমে। ঠিক না ঠিক? পীর মাশায়েখদের মাধ্যমে হচ্ছে কিনা? বিভিন্ন জায়গায় আস্তানা গেড়ে তারা বসে আছেন। এদের ভিতরে ভালো আছে, ভণ্ড আছে। কথা কয় না? আসল জিকিরও আছে, ঝাকির জিকিরও আছে। জোরে কোন ঠিক না বেটি? কি এরকম একটা জিকির আছে না? এটা হলো ঝাকির জিকির। তার নেতৃত্বে আছে মনে হয় আমাদের তাহেরি ভাই। কথা কোন রাখে না? কি ওনার তাহেরি? গিয়াসউদ্দিন তাহেরি। দেখবেন এমন কোনো কার্যক্রম জিকির করতে গিয়ে নাই যা উনি করেন না। ঠিক না বেঠিক? জিকির করতে করতে জাকের ওঠে গাছে আর লুঙ্গি নামে নিচে। জিজ্ঞাসা করলাম, জাকের ভাই লুঙ্গি নাই? কয় দরকার নাই, মন চলেছে সুরের স্বর, কিসের বাড়ি কিসের ঘর, ল্যাংটা হইয়া জিকির কর। একটু জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। হক সিলসিলার ফুরফুরা শরীফের আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাত মাসওয়াহু, ওনার সিলসিলায় যিনি যেখানে আস্তানা গেড়ে বসে আছেন, আমি মনে করি সে সমস্ত জায়গাতে বেদাতের সংখ্যা অনেকটাই কম। জোরে বলুন ঠিক কিনা? তারা ভালো করে মোটামুটি তালকিন দেওয়ার চেষ্টা করে থাকেন। তারপরেও বলবো তাদের ভিতরেও একটু কোরআনের চর্চা আরো বেশি হওয়া দরকার আছে। ঠিক না ঠিক বলেন? আমরা ভণ্ডদেরকে সহ্য করব না। যারা ভালো, যারা অবশ্যই সমাজের ভিতরে রাসূলের সুন্নাহ দায়েম এবং কায়েম রাখতে চান, আমরা তাদের পক্ষে থাকতে চাই। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে 3 নম্বর, আমার এই দেশে উপমহাদেশে ইসলামের কাজ হয় জিহাদ ফি সাবিলিল্লাহ, যার বাংলা ব্যাখ্যা হলো ইসলামী আন্দোলন। জোরে বলেন বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমান তারা উত্তপ্ত ময়দান পাড়ি দেন, উত্তপ্ত ময়দানে তারা থাকেন, জেল জুলুম জরিমানা মামলা হামলা যত যা আছে তারা সহ্য করেন। কথা বলেন ঠিক না ঠিক? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবতালার রাজুলু আলা হাসবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালবান ইস্তাদ্দা বালাউহু। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যার ইমানের জোর যত বেশি, এই পৃথিবীতে তাকে তত বেশি পরীক্ষা করা হয়েছে। ঠিক না ঠিক কর? বাংলাদেশে আমরা ইসলামী আলোচক অনেক আছি, কিন্তু মরহুম আল্লামার মতো সাহসী আলেম ওলামা ইসলামী আলোচক এখন আর নাই। কথা বলেন ঠিক না ঠিক? ইচ্ছা করলে রাজকীয় হালতে বাংলার জমিনে তিনি কোটিপতি হতে পারতেন। সব কিছুকে ওভারকাম করে তিনি বিশ্বনবীর আসল সুন্নতকে গ্রহণ করেছিলেন, যার কারণে 13টা বছর ধুকে ধুকে তার জীবনটা পার করতে হয়েছে। জীবনের শেষ মুহূর্তে পরিবারের কাছে তিনি আদর যত্নে যেতে পারেন নাই। আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, জীবনের শেষ হাসিটা যেটা দিয়েছেন প্রমাণ করে তিনি সফল হয়েছেন। জোরে বলুন ঠিক না ঠিক? কোনো চিন্তার কারণ নাই। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন, হাসনাহানার ঘ্রাণে ভোলে না হৃদয় তার, কালেমার মেশক মাখা হৃদয় আছে যে
পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদ তামান্নাতে নাচে তার মন। ও মুসলমান, দুনিয়া থেকে বিদায় হব না এমন কেউ আছি? কথা কর না কেন? কথা কর না কেন? বিদায় যেহেতু হতে হবে, শাহাদাতের মৌত হলো সর্বশ্রেষ্ঠ মৌত, ঠিক না বে ঠিক? যদি যেতেই হয়, গোস্ত যদি খাওয়াই লাগে, ব্রান্ডের গরুর গোস্ত খাবো, কথা কয় না। খাসির গোস্ত খাবো, দেশি মুরগি খাবো, কথা কয় না। মরা যেহেতু লাগবেই, ফার্স্ট ক্লাস ইমানদার হয়ে মরতে চাই যারা, দুহাত তুলে আল্লাহকে দেখায় তারা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মরে যাওয়ার পরে শরীরটা যেরকম আছে এরকমই থাকবে, এ জোরে কোন থাকবে? নাদুস নুদুস শরীরটা মরে যাওয়াও সারা, কবরের মাটির সাথে মিশে যাওয়াও সারা। একজন কবি কি সুন্দর আফসোস করে বলেছেন, বলবো কথাটা? 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর মাঝের কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। আজ থেকেই আমরা সবাই সিদ্ধান্ত নেই, কোন সময় আজরাইল আমার কাছে আসবে, কবরের মাটি আমাকে ডাকতেছে, সব শেষ হয়ে যাবে, তখন আমার সাথে আপনার সাথে যার মুআমালা হবে তিনি কে? ও মুসলমান, তিনি কে? সুতরাং সারাটা জীবন তার গুণগান আমরা গাইতে থাকবো, জোরে কোন আমিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কি জিন্দিগিতে 3, 2, 5, 3 এই 4টি সেক্টরে যখন সর্বশেষ 3 বছর তার জীবনে আসলো, কয় বছর? একটু জোরে কোন, কয় বছর আসলো? শেষের 3 বছর উত্তপ্ত ময়দান মক্কার জমিন। আল্লাহর নবী নজর করলেন, যেখানেই আমি যাই সেখানেই বাধার প্রাচীর। নবীজি যখন হাটে বাজারে যান সেখানে নবীর সাথে শত্রুতা বাধা। নবীজি যখন রাস্তায় হাঁটেন সেখানে কাটা বিছানো। নবীজি যখন কোনো দাওয়াতি কাজে যান সেখানে তার সাথে বৈরী আচরণ। নবীর সাহাবায়ে আজমাইন যারা ছিলেন তাদেরকে অত্যাচারের স্টিম রোলার চালায়া জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য স্বপ্ন দেখা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো জ্বলন্ত আগুনের উপরে, তেল টকবক করতেছে, সেই তেলের ভিতরে অফিরিয়াতিন একটা জ্বলন্ত অঙ্গারের উপরে তারে শোয়ায় দেওয়া হয়েছে। ওনার শরীরের সমস্ত চর্বিগুলো পড়ে পড়ে আগুন নিভে গেছে। হযরত ওমরের সময় যখন খাব্বাব
ওমরের কাছে এসেছিলেন। হযরত ওমর তাকে বসতে দিয়া তার কোমরটা একটা হাত দিয়ে ধরেছিলেন। এইটা ধরাও সারা হযরত খাব্বাবের দু চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়াও সারা। হযরত খাব্বাব বললেন, ওমর আমার কোমরটা এক হাত দিয়ে ধরে তুমি কি আমার সাথে ক্রিটিসাইজ করতেছো? বলে কোশ্চিন কালেও না, এত চিকন কোমর তোমার কেন হলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলাম পালন করতে গিয়া, নবীর আদর্শ মানতে গিয়া, মহান আল্লাহর গোলামি করতে গিয়া আমার এই অবস্থা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন না আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত বিলালের অবস্থা চূড়ান্ত, খুবাইবের অবস্থা চূড়ান্ত, আম্মার, ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সুহাইব রুমি সহ সবার জন্য অত্যাচারের ময়দান তৈরি হয়ে গেল। একজন সাহাবীর কথা মনে আছে, নাম তার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনের ব্যাখ্যা দিয়ে তার ইতিহাস বর্ণনা করেছেন এভাবে, একদিন মক্কার জিন্দেগিতে আমি এলান শুনতে পেলাম। তখন আমি কুফরি হালতের শিরকিয়াতের অবস্থায় ছিলাম। এলান হচ্ছে, ডিক্লারেশন হচ্ছে, মুহাম্মাদের প্রতি ঈমান আনয়নকারী এক যুবকের শাস্তি দেওয়া হবে। যারা দেখতে চাও ওই ময়দানে হাজির হয়ে যাও। এই অবস্থায় সবাই যখন পঙ্গপালের মতো ছুটে যায়, আমি তখন তাদের কাতারে কাতার নিয়ে উপস্থিত হয়ে গেলাম। যে দেখি চতুর্দিকে হাজার হাজার মানুষ তাল নিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখানে খুঁটির সাথে বান্ধা একটা যুবক। আমি একটা চাহনিতেই তার চেহারার দিকে দেখাও সারা আমার কলিজার ভিতরে তার প্রতি সফট কর্নার নরমিয়াত পয়দা হও সারা। আমি দেখলাম চতুর্দিক থেকে তীর তরবারি মারে, ইট পাথর মারে, কিন্তু তার চেহারার ভিতরে কোনো বিষণ্ণতা নাই, চেহারার ভিতরে কোনো চিন্তার ছাপ নাই, কোনো দুঃখ নাই। উনি কোরআন তেলাওয়াত করছেন আর মুস্কি হাসি দিয়ে জানাইতেছেন, আমি দুঃখে নাই, আমি একটা অপার সম্ভাবনা জান্নাতের আশায় আনন্দে আছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে আমর বলেন, কিছুক্ষণ পর নেতার পক্ষ থেকে বলা হলো, এ খুবাইব, আমরা তোমাকে আর মারব না, তুমি যদি একটা শর্তে রাজি হও। হযরতে খুবাইব বললেন, সেটা কি? সেটা হলো এই, যেখানে তোমাকে আমরা মারতেছি এই জায়গায় তোমাদের নবীকে নিয়ে এসে বেঁধে আমরা মারব, তোমাকে ছেড়ে দিব। সাঈদ ইবনে আমর বলেন, এতক্ষণ যিনি তীর তরবারির আঘাতের জর্জরিত নিষ্পেষিত, সেই মুহূর্তে মুজাহিদ সিংহের মতো গর্জে উঠে নবীর বিরুদ্ধে এতটুকুন কথা কলিজার ভিতরে সহ্য হলো না। তিনি গর্জে উঠে বললেন, কাফিরেরা শোনো, আমার কলিজার নবীকে নিয়ে এসে এই জায়গায় বেঁধে মারা তো দূরের কথা, আমার চোখের সামনে আমার জানের নবী, প্রাণের নবীকে একটা মুখের থুতু যদি নিক্ষেপ করো, আমি খুবাইব আমার কলিজায় এক ফোঁটা রক্ত থাকতে আমি সেটা মেনে নিতে পারবো না। আবার মার আরম্ভ হয়ে গেল। মারতে মারতে করিবুল মউত, মুমূর্ষ অবস্থায় মৃত্যুর দুয়ারে যখন খুবাইব পৌঁছে গেছেন, এই মুহূর্তে নেতার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, খুবাইব, জীবনের শেষ মুহূর্তে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? কিছু চাও কিনা? শেষ ইচ্ছাটা কি পূরণ করব? এইবার হযরত খুবাইব আহত জর্জরিত মুমূর্ষ অবস্থা, তিনি বললেন, কাফিরেরা, আমি এই সময় আমার বাপ মার সাথে দেখা করতে যেতে চাই না, আমি কোনো ভালো ভালো খাবার চাই না, আমি আমার বিবি বাল বাচ্চার সাথে দেখা করতে চাই না। তুমি কি চাও? বলে, আমার মনের একটা শেষ ইচ্ছা, চাহিদা, জীবনের শেষ মুহূর্তে আমার আল্লাহকে প্রাণ ভরে দুইটা সেজদা দিব। এই কথা বলে নেতার পক্ষ থেকে বলা হলো, ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম, তুমি সেজদা দাও।
বান্ধন খুলে দেওয়া হলো। উনি সেজদায় গেলেন, ঝটপট করে 2টা সেজদা দিয়ে উঠে এসে আবার শুলি কাষ্টে দাঁড়ায় গেলেন, বসে গেলেন। ওরা বলতেছে, খোবায়েব, আমাদের মনের চিন্তা হলো, আমাদের মনের একটা আশা ছিল, তুমি অন্তত পক্ষে ওই সেজদার ভিতরে 2 ঘন্টা টাইম পেরিয়ে যাবা, কারণ মরণের সময় কেউ তো তাড়াতাড়ি মরতে চায় না, একটু সময় ক্ষেপণ করতে চায়। কেন তুমি তাড়াতাড়ি ওখান থেকে তাড়াতাড়ি ঝটপট করে সেজদা দিয়ে এসে এখানে আবার ফাঁসি কাষ্টে শুলি কাষ্টে দাঁড়ায় গেলে? হযরত খুবাইব বলে, তার একটা কারণ আছে, তোমরা যদি শুনতে চাও বলতে পারি। বলে, বলো। বলে, তোমরা একবারও মনে করবা না আল্লাহর সেজদা আমার কাছে খুবই খারাপ, খুবই অপ্রিয়। আল্লাহর সেজদার চাইতে কোনো প্রিয় জিনিস আমার কাছে নাই। জীবনের শেষ মুহূর্তে আমার মন চাচ্ছিল তুলুস সুজুদ, তুলুর রুকু, তুলুল কুনুত, দীর্ঘ সময় ধরে নামাজ পড়ব, কিন্তু মনের ভিতরে একটা চিন্তা জাগলো, এখন যদি তেলাওয়াতের ভিতরে অথবা রুকুর ভিতরে, সেজদার ভিতরে বেশি সময় ক্ষেপণ করি, তোমাদের ভিতরে একটা বিষয় দানা বেঁধে উঠবে, ফিলিংস জাগ্রত হবে, মুসলমান মৌতকে ভয় পেয়ে গেছে। কাফির শোনো, মুসলমান মৌতকে ভয় পায় না, মৌতকে আলিঙ্গন করে। সেই জন্য তাড়াতাড়ি সেজদা দিয়েছে, আবার মরণের কাছে দাঁড়ায় গেছি। একটু জোরে কর আল্লাহু আকবার। বাইরে আমার আরেকটা রিওয়ায়াতের ভিতরে এসেছে, হযরতে খুবাইব বলেছিলেন, আমার মন চায় আমি একটু সেজদা দিব, তোমরা কি আমাকে একটু সুযোগ দিবা? ওরা বলতেছে, খুবাইব রে, ওই আল্লাহর দাসত্ব গোলামি তোমাকে করতে দেব না, এজন্যই তো তোমাকে আমরা মারতেছি। খবরদার ওই ইচ্ছা ব্যক্ত করবা না, এই সুযোগ তোমাকে দেওয়া যাবে না। যেহেতু তিনি কোরআনের হাফেজ ছিলেন, এই অবস্থায় আষ্টে পৃষ্ঠে বান্দা, তার মাথাটা একটু আস্তে করে কেবলার দিকে নত করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমি এখন বান্দা, আমি কখনো আপনাকে স্বাভাবিক কায়দায় সেজদা দিতে পারলাম না। আমার এই বন্ধন অবস্থায় আমি আপনার জন্য আমার মাথাটা নোয়ায় দিলাম। আমার এই মাথা নোয়ানোটাকে আমার জীবনের শেষ সেজদা হিসেবে ধরে নিবে। উনি সেজদার দিকে আস্তে করে তার মাথাটা নোয়ায় দিয়েছে। এইটা বুঝতে পেরে কাফেররা তার মাথাটা আবার অন্যদিকে ঘুরায় দিয়েছে। হযরতে খুবাইব তখন কোরআন কারীমের আয়াত পড়তেছেন, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকেই তোমরা আমার মুখটা ঘুরায় দাও না কেন রে কাফেররা, পৃথিবীতে এমন কোন দিক নাই যেই দিকে আমার আল্লাহ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরতে সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হিমস নগরে শাসনকর্তা হয়েছিলেন, বিচার সালিশ করতে গেলে মাঝখানে তিনি সেন্সলেস হয়ে পড়ে যেতেন। মাহফিলে ওয়াজ করতে গেলে, বয়ান বক্তৃতা দিতে গেলে তিনি হঠাৎ করে মাঝখানে, বক্তৃতার মাঝখানে তিনি বেহুশ হয়ে টৌলে মাটি থেকে সেন্সলেস হয়ে পড়ে যেতেন। তখন তার সমাজের লোকেরা জিজ্ঞেস করেছিল, আমরা তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আপনি এভাবে ওয়াজের মাঝখানে, আপনি বক্তৃতার মাঝখানে, বিচার সালিশের মাঝখানে এভাবে পড়ে যান, এটা কেন করেন? তখন তিনি বলেছিলেন, আমি আমার জীবনের ওই টার্নিং পয়েন্টের কথা স্মরণ করছি, যখন খুবাইবকে নির্যাতনের অবস্থায় দেখেছিলাম। আমি ওই যুবকের ওই শাহাদাতের পরে আমি বিশ্বনবীর প্রতি ঈমান এনেছিলাম। যতদিন হয়ে গেল আমি এ পর্যন্ত রাতের বেলায় যখন ঘুমাই, স্বপ্নের ভিতরে ওই দৃশ্য আমি দেখতে থাকি। আমি যখন একাকী বসে থাকি, তখন কল্পনার ভিতরে সাঈদ কি বলে, খুবাইবের ওই নির্যাতনের দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি যখন কোথাও বিচার সালিশ করি, আমি যখন বক্তৃতা, বয়ান, তাকরীর করি, ওয়াজ নসিহত করি, মাঝখানে আমার সেই দৃশ্যটা চোখের সামনে ভেসে ওঠে। আর মনে মনে বলতে থাকি, কত মানুষ সেখানে থাকলো রে,
এত মানুষ তার দিকে চেয়ে থাকলো, হাজার হাজার জনতা, কোনো একটা মানুষ তার দিকে তার পক্ষে একটা কথাও বলল না। আমি সাইদ ইবনে আমর এমন নাদান, এমন মূর্খ, এমন হতভাগ্য ব্যক্তি, এতগুলো মানুষের ভিতরে আমিও ছিলাম, আমি কেন তার পক্ষে একটা কথা বলতে পারলাম না? যদি বলতে পারতাম খুবাইবের জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত হতো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতো। আমি কেন করলাম না? এই অনুভূতি আমার অন্তরের ভিতরে স্মৃতিপটে ওঠা ও সারা বক্তৃতার মাঝখানে, বিচার সালিশের মাঝখানে আমি কোন মুহূর্তে পড়ে যাই আমি নিজে টের পাই না। জোরে কোন মারহাবা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, কি আপনাদেরকে বুঝাইলাম? এই পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। ইসলাম আসার পিছনে উত্তপ্ত মরুভূমিকে পাড়ি দিতে হয়েছে, উত্তপ্ত ময়দানকে পাড়ি দিয়ে হয়েছে। জোরে বলুন ঠিক না ঠিক? ইভেন আমার সোনার নবীকেও কি তারা ছেড়েছে? এ কথা কন্যা কোনো ছেড়েছে? আবু জেহেল, ওয়ালিদ বিন মুগীরা আর একজন সেগরের, এরা তিনজনে মিলে ডিসিশন নিল মুহাম্মদকে কাবার পাশে এসে আমরা কখনো মোনাজাত করতে দিব না, নামাজ পড়তে দিব না, তেলাওয়াত করতে দিব না। ও আশাও সারা, পাথর দিয়ে তার মাথা চূর্ণ বিচূর্ণ করাও সারা। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, আমার কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সময় বলবো, আমাদের সম্মানিত প্রধান বক্তার সময় মতো আসবেন। আমি বগুড়াবাসীকে বলবো, আজকে যারা বিভিন্ন জায়গায় সময় ক্ষেপণ করছেন, বিশেষ করে মেলার ঠেলাতে, আপনাদের সবাইকে আসতে হবে। দ্রুত বসেন, প্রধান বক্তা আপনাদেরকে মেজর খাবার পরিবেশন করবে। আমি একটু নাস্তা দিচ্ছি, কথা কয় না? কে দিচ্ছি? জোড়া মাদ্রাসায় আসছেন, একটা নাস্তা নেবেন না? এরপরে মেজর খাবার তো হবে। প্রধান বক্তা মেজর খাবার দেবে, আমি দিচ্ছি নাস্তা। নাস্তা ছাড়া কি সম্মান 16 আনা হয়? এ জোরে কোন হয়? মনে করবেন যে প্রধান বক্তার সময় বসবো, সেখানে একটু ব্যাগ ভরে আমরা রহমত বরকত দেব না। আপনি তাহলে অর্ধেক রহমত বরকত পাবেন। আর শুরু থেকে যদি বসতে পারেন, ইনশাআল্লাহ আপনার ব্যাগ ভর্তি রহমত বরকত নিয়ে চলে যাবেন। জোরে বলে আমিন। সুতরাং যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, যারা এলোমেলো ঘোরাফেরা করতেছেন আপনারা বসেন। কোরআনের মাহফিলে এসে কোনো ঘোরার সুযোগ নেই, হাঁটা চলার সুযোগ নেই। সবাইকে তাল নিয়ে মনোযোগ দিয়ে দিলের কান দিয়ে কোরআনের কথা শুনতে হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে কি? আমি বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবায় নামাজ পড়তে যাবেন, এটা আবু জেহেলের সহ্য হয় না, ওয়ালিদ বিন মুগীরার সহ্য হয় না, তার সেলাসামুন্ডাদের সহ্য হয় না। আল্লাহর নবী তাদের এই সমস্ত বাধা বিঘ্নকে তিনি তোয়াক্কা করেছেন নাকি? কোনো পরোয়া করেছেন? নবীজির সাথে কিন্তু বিশাল বহর থাকতো না। তিনি একাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে গিয়া তিনি কাবার সামনে দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছেন। কি পড়তেছেন? আরো জোরে কর, নামাজ পড়তেছেন। ইন দ্য মিনটাইম আবু জেহেল বলল, এই যে মুহাম্মদ আসছে দেখো, তোমরা থাকো, আমি এই মুহূর্তে মুহাম্মদকে জোরে একটা পাথর মেরে ওর মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব। এই মুহূর্তে সে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে, দুই হাতে কয়টা পাথর? 2টা পাথর নিয়ে এসে আমার সোনার নবী নামাজ পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন। বলেন তো নামাজের মালিক কে? আরো জোরে বলুন কে? আমাদের নামাজের মালিক কে? না, আমাদের নামাজের মালিক হলো গরম আর শীত, আর হলো কারেন্ট। ঠিক না বে ঠিক কর? ওই যে বাস স্ট্যান্ড মসজিদে বলে নামাজ হচ্ছে, যেই কারেন্ট গেছে পিছন থেকে এক মুসল্লি কয় এ, এক মুসল্লি জিজ্ঞেস করলো, ভাইজান এতদিন নামাজ পড়ি, নামাজের মধ্যে তো এহে শব্দ নেই। কয় ভাইজান কারেন্ট গেছে, কখন যে মুখ থেকে বাড়াচ্ছে আমি কভার পাই না। সেদিন বগুড়া শহরে এক জানাজা পড়তেছিলাম, তো ইমাম সাহেব তাকবীর ভুল করছে, তো আমার পাশে এক মুসল্লি দাঁড়ায় থেকে বলতেছে হলো না, নামাজের মধ্যে করছে হলো না। জোরে কোন এটা কি হলো? এটা কি নামাজের আদব হলো? জানাজার সালাতের আদব এটা নয়। তাকবীর ভুল করেছে, আপনিও তাকবীর দিবেন, কথা বলেন না কেন? সুতরাং নামাজের যে অবস্থা বর্তমানে, তাতে বোঝা যায় না যে এই নামাজটা আমরা আল্লাহকে দেখানোর জন্য বলছি। আমরা এই নামাজটাকে অনেকে জনগণকে দেখানোর জন্য পড়ি।
কথা কয় না। অনেকে আছে এমন, ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, আসরের নামাজ 5 বার হয়। এক কর্মী করছে স্যার 3 বার করলে হয়েছে, কয় যে দেরি করা আরো হবে। তার মানে উনি যেখানে যান দেখাতে চান যে আমি নামাজি। কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা, ওই সব নামাজি আমরা হব না। আমাদের নামাজ হবে কার জন্য? আকিমিস সালাতা লিযিকরি। আমাদের নামাজ হবে আল্লাহর স্মরণে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবী কার স্মরণে নামাজ পড়ছেন? আরো জোরে কোন? নবীজির সালাতের দৃশ্য ছিল। আম্মা জান আয়েশা বলেছেন, সাহাবায়ে আজমাইন রিপোর্ট করেছেন, নবী যখন তেলাওয়াত করতেন একা একই, তখন মনে হয় পেছনে যারা ছিলেন তারা বলতেছেন নবী যেন আর রুকুতে যাবেন না। নবী যখন রুকুতে যাইতেন সাহাবীরা মনে করতেন, আম্মা জান আয়েশা বলেছেন, আমরা মনে করতাম নবীজি বোধহয় রুকু থেকে আর উঠবেন না। রুকু থেকে যখন দাঁড়ায় যেতেন আর মনে হয় সেজদায় যাবেন না। সেজদায় যখন যেতেন আর মনে হয় দ্বিতীয় রাকাতের জন্য, দ্বিতীয় সেজদার জন্য উঠবেন না। এত বেশি সময় ধরে একা একই আমার নবীজি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কি? শুরু করতে দেরি, শেষ করতে দেরি নাই। বাড়িতে এসে লোকেরা জিজ্ঞেস করছে আব্দুল সালাম কোথায়? বলে মসজিদে গেছে। কখন আসবে? দেরি করে না, আলো বলে। কথা কয় না? হ্যাঁ, মসজিদে যেতে দেরি, বের হতে দেরি নাই। মসজিদটাকে আমরা মনে করি জেলখানা, ঠিক কিনা? আর বাজার মনে করি আমাদের জন্য বেহেশতখানা। বাজার ঘাটে আমরা এত সময় ব্যয় করি। হে মুসলমান, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের আর যুগের কসম, সময়ের কসম, ওই মুসলমানরা অবশ্যই, ওই মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে যারা সময়ের গুরুত্ব দিতে জানে না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের জীবনের সময়গুলি কোন দিক থেকে পার হয়ে চলে যাচ্ছে আমরা কেউ খেয়াল করছি না। আসুন সময়ের গুরুত্ব দেই। আর কতদিন বা পৃথিবীতে আসি, মরে তো যেতে হবে। সুতরাং আমাদের জীবনটাকে আমরা আল্লাহমুখী করি, কোরআনমুখী করি, রসুলমুখী করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার রসুল নামাজ আদায় করতেছেন। সাহাবায়ে আজমাইনদেরকে বাড়িতে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করতো যে আব্দুল্লাহ বিন মাসউদ কোথায়? বলে উনি মসজিদে গেছেন। কখন আসবেন? কয় উনি গেছেন জানি, কিন্তু আসবেন কখন তা জানি না। সুবহানাল্লাহ। এরকম রেওয়াজ, এরকম রসম, এরকম সুন্নত আমাদের জীবনে আসা দরকার আছে না? জোরে বলে ইনশাআল্লাহ। নবীজি নামাজ পড়তেছেন, আবু জেহেলের হাতে কয়টা পাথর? এই কথা কন না, কয়টা পাথর? 2টা পাথর নিয়ে গিয়া এইভাবে মারার জন্য এইরকম করে মেরে দিছে। এই পিছনের দিকে নিয়ে এরকম করে দিবে, মারবে। এইরকম করাও সারা। কোরআনে কারীম সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াতের তাফসীরে এসেছে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আরো জোরে কন্না আল্লাহু আকবার। আবু জেহেল যেই না 2টা হাত দিয়া নবীর উপরে পাথর মারার চেষ্টা করেছে, আল্লাহ পাক বলেন এই 2টা হাতের কোনই তার সোয়ালের সাথে লেগে গেছে এবং 2টা হাতের তালু তার ঘাড়ের সাথে লেগে গেছে এবং আস্ত একটা বেরির মতো হয়ে গেছে সেখানে। আর সামনেও যেতে পারে না, পিছনেও আসতে পারে না, ডানে বামেও তাকাতে পারে না। এই অবস্থায় যখন তার করুণ দশা, ওই বন্ধুরা দৌড়ে এসেছে, তোমার এই অবস্থা কেন হলো? বলে আমি যখন পাথর মারার জন্য চেষ্টা করেছি, কেন যেন অদৃশ্য জগৎ থেকে আমার 2টা হাত আমার চোয়ালের সাথে, ঘাড়ের সাথে লেগে গেছে। আস্ত মনে হচ্ছে এটা একটা বেরি হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন নবীর জন্য এই ভূমিকা কে পালন করেছে? আরো জোরে কোন আল্লাহু আকবার। এইবার ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, তুমি পারো নাই, আমি পারবো। তুমি ব্যর্থ হইছো, আমি সফল হব। এইবার ওয়ালিদ বিন মুগিরা, কি নাম বললাম? ওয়ালিদ বিন মুগিরা
ও পাথর নিয়ে আসছে আমার নবীজিকে মারবে, মারার জন্য আশা ও সারা তার দুইটা চোখ একেবারে অন্ধ হয়ে যাওয়া সারা, সামনে পিছনে ডানে বামে উপর নিচে কি আছে এতটুকুন দেখতে পায় না। এই অবস্থায় অন্ধ অবস্থায় যখন সে ব্যাজ্ঞার মারার চেষ্টা করে, তার দুই বন্ধু বলে কি ব্যাপার, মুহাম্মাদের কাছে গিয়ে তোমার চোখ অন্ধ হলো কেন? বলে আমি নিজেও বুঝতে পারছি না কেন হলো, আপনারা জবাব দেন যিনি করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এইবার পিছনে যে বন্ধু আছে সে বলল তোমরা দুইজন ফেল হলেও আমি পাশ করব, তাতে কোনো সন্দেহ নাই। এ এখন ওখান থেকে বীর দর্পের সাহসিকতা নিয়ে আমার নবীকে মারার জন্য পাথর নিয়ে আসছে। আর সাহসারা ওখান থেকে হাঁপাতে হাঁপাতে ঊর্ধ্বশ্বাসে পিছন দিকে দৌড়ে আসা সারা, ওরা বলতেছে ভাই তোমরা আমাকে একটু পানি খাওয়াও, আমি ঘেমে যাচ্ছি, বড় চিন্তায় আছি। কি ঘটনা? বলে আমি মুহাম্মদকে মারার জন্য ধরার জন্য গেছি, আমি তাকায় দেখলাম মুহাম্মাদের পিছনে একটা বিরাট প্রকাণ্ড ষাঁড় গরু এমন ভাবে আমার দিকে তেড়ে আসতেছে, আমি যদি মুহাম্মাদের গায়ে হাত লাগাতাম আমি ওই গরুর আক্রমণে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে আমার জীবনটা সংহার হয়ে যেত। আমি সেই ভয়ে ওই ষাঁড়ের গ্রাস থেকে বাঁচার জন্য আমি ওখান থেকে দৌড়ে পালায়ে এসেছি। মুসলমান জবাব দেন এই ভূমিকা যিনি পালন করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে ফাসদা বিমা তুমারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। দিনের পূজার কাজ নিরন্তর ভাবে আপনি করতে থাকেন, প্রকাশ্যে করতে থাকেন, ওপেন সিক্রেট করতে থাকেন। আপনি মুশরিকদেরকে বিরুদ্ধবাদীদেরকে কখনো পরোয়া করবেন না। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। দিনের পূজারের কাজে যে কেউ কোথাও থেকে এসে বাধা দেওয়ার চেষ্টা করবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো জেনারেল লাগে না, আমার কোনো বাহিনী লাগে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিরুদ্ধবাদীদেরকে দেখে নেওয়ার জন্য ঘোষণা দিলাম। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার, আরো জোরে বল আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারা দিনের রাস্তায় নিরন্তর চলে, দিনের প্রচার করে, তাবলীগ করে, দাওয়াত দেয়, বলেন তাদের জন্য সবচাইতে বড় ভূমিকা পালনকারী কে? সে আল্লাহর সাথে থাকতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? শয়তানের সাথে থাকা যাবে? থাকতে হবে কার সাথে? মুসলমান বলেন কার সাথে থাকতে হবে? আল্লাহর সাথে থাকতে পারলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে কোনো পরাজয় হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন। একটু জিকির করেন লা ইলাহা। এই কখন কি অবস্থা? সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা। আর জোরে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা। প্রাণটাকে খণ্ড খণ্ড করে নিয়েছি, এই কথাটা কি সত্য না মিথ্যা? ইসলামের কাজ হওয়ার কথা ছিল সবাই একীভূতভাবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ মোটামুটি কয়টা? এই কথা বলেন না কেন? আরো জোরে কোন কয়টা? এই তিনটা গ্রুপ হওয়ার কারণে আমাদের শক্তি কি বাড়ছে না কমছে? জোরে বলেন। আমাদের শক্তি কমে গেছে, যার কারণে ইসলাম বিদ্বেষী শক্তিগুলি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্য সভ্যতা, নন কালচার, অপসংস্কৃতি চতুর্দিক থেকে বৃষ্টির মতো আমাদেরকে চাপ দিচ্ছে। কথা কয় না? আরো জোরে বলুন ঠিক না ঠিক? আজকে খেয়াল করেন সমকামিতা, এই পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যৌবন দিয়েছেন। কথা কি সত্য? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 15 নম্বর আয়াতের ভিতরে বলেন প্রত্যেকটা পুরুষের ভিতরে এবং নারীর ভিতরে যৌন কামনা আমি আল্লাহ নিজে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যৌন কামনা আল্লাহ দিয়েছেন, এখন এই যৌন কামনা আমরা চরিতার্থ করব কেমনে? যৌন কামনা চরিতার্থ করার জন্য একটা ব্যবস্থা আল্লাহ রাখেন নাই, সেটা হচ্ছে বিবাহ। ঠিক নেবে ঠিক কর, সেটার নাম কি? বিবাহ। একটা ছেলে আর একটা মেয়ের সাথে ইজাব কবুল হবে, মহরানা নির্ধারিত হবে সাক্ষীদের সামনে। এই কাজটা হলে মেয়েটা আমার জন্য আপনার জন্য বৈধ হয়ে যায়। ঠিক নেবে ঠিক বলেন। এবং এ ব্যাপারে কোরআনে কারীমে অনেক জায়গায় তাগিদ আসছে। সূরা আর-নূরের 32 নম্বর আয়াত। আমি এই মুহূর্তে যুবকদের ক্ষেত্রে এটা তেলাওয়াত করছি, পেশ করছি জাতির উদ্দেশ্যে। আমার তেলাওয়াত শেষ হলে একটু জোরে আল্লাহু আকবার দেওয়া যাবে না ভাইয়া? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِيهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। আল্লাহ পাক বলেন, তোমাদের ভিতরে যারা বিবাহহীন, যাদের বিবাহ শাদী হয় নাই অথচ বয়স হয়ে গেছে, তোমরা যারা দায়িত্বশীল আছো, তোমাদের দায়িত্ব হলো তাদের ভিতরে বৈবাহিক সম্পর্ক পয়দা করে দাও। কার নির্দেশ? এই কথা কর না কেন? কার নির্দেশ? আরো জোরে বলেন, আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিবাহ করতে গিয়া যদি তোমাদের দারিদ্রতা দেখা দেয়, টাকা পয়সার একটু কমতি থাকে, তুমি বিয়েটা আল্লাহর রাস্তে করো। ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ আমার ভান্ডার থেকে তোমাকে ধনী বানায় দেব। এই যুবকরা সুবহানাল্লাহ জোরে গাও। পরীক্ষিত কথা, তুমি যদি বেকার হও, বিয়ে করে দেখো, তোমার বিবাহিত জীবনে আল্লাহর রহমত আর বরকত দিয়ে ভরে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তারপরেও জিনার রাস্তায় পা বাড়ানো যাবে। আল্লাহ নিজে বলেছেন সূরা বানী ইসরাঈল 32 নম্বর আয়াত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল, যৌন কামনা চরিতার্থ করার জন্য, আমাদের যৌন কামনা মিটানোর জন্য একটাই ওয়ে, একটাই পথ, একটাই রাস্তা, সেটা হলো বিবাহ। একটা দিয়ে না হলে দুইটা করো, দুইটা দিয়ে না হলে তিনটা করো, সমর্থ থাকলে চারটা করো। আর যদি সমর্থ না থাকে, ইনজাস্টিস করবা, আদালত ইনসাফ করবা না, অবিচার করবা, যেটা পরে বিয়ে করবা তাকে নিয়ে মাতামাতি করবা, আর বুড়িটাকে অন্যদিকে রাখবা। ওই ছুরি যদি শাড়ি চায় 5,000 টাকা দামের শাড়ি দাও, বুড়িটা চাইলে চাইছে শাড়ি, মারছে বাড়ি। কথা কয় না, চাইছে হিল, মারছে কিল। এরকম আছে না নাই? এইটা এইরকম যদি 100 কে তেল আর 100 কে লবণ বেছো, তোমার জন্য বিধান হলো ফাওয়াহিদা, তোমাকে কয়টা বিয়ে করতে হবে? একটা বিয়ে করতে হবে। এই বিধান যদি আজকে আমি এখানে না বলতাম, মা বোনেরা হয়তো আমার বিরুদ্ধে ঝাঁটা মিছিল করতো। সালাম হুজুর ফতুয়া দিয়েছে 4 করা লাগবে। আসলে কি তাই বললাম নাকি? ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা এরকম সংখ্যাবোধ করো, 4টার মধ্যে সমতা বিধান করতে পারবা না, 2টার মধ্যে পারবা না, 3টার মধ্যে পারবা না, বিধান হবে কয়টা? আরো জোরে, জোর হলো না। আলহামদুলিল্লাহ। এখন আসেন, এই একটা ওয়ে ছাড়া অন্য কোনো পথে যদি কেউ পা বাড়ায়, তার ক্ষেত্রে কি বিধান? কোরআনে কারীম সূরাতুল মুমিনুন আল্লাহ পাক বলছেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ পাক বলেন, এই একটা পন্থা ছাড়া
অন্য কোনো পথ এবং পন্থায় যদি কেউ যৌন কামনা চরিতার্থ করতে চায় সে তিরস্কৃত হবে, আমি আল্লাহর কাছে নিন্দনীয় হবে, তাকে জাহান্নামে যেতে হবে। ঠিক বললেন না কেন? এই আল্লাহর কথায় সাড়া দেন না কেন? ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? পুরুষে পুরুষে বিয়ে করা যাবে, এই আয়াত প্রমাণ করলো সেটা। এ যাবে, বিয়ে করা যাবে পুরুষে পুরুষে। শাহওয়াতাম মিনার রিজাল মিন দুনিন নিসা, মহিলাদেরকে বাদ দিয়ে শুধু পুরুষদেরকে বিবাহ করা আর নারীরা নারীদেরকে বিয়ে করে মাতামাতি করা, এটা কি কখনো ইসলামের নিজাম, ইসলামের সিস্টেম, ইসলামের সুন্নাহ? এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। শরীফ থেকে শরীফা ক্লাস 7-এর যে বইটাতে এটা লেখা হয়েছে, শরীফ একটা ছেলে মানুষ, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছেলে মানুষের মতোই। কি মানুষ? ছেলে মানুষ, যা যা থাকে তাই আছে, কিন্তু মনে মনে কয় যে আমি মেয়ে মেয়ে ভাব লাগে। তাই বলে কি সে মেয়ে হয়ে গেছে? তাকে কি আর একটা পুরুষের সাথে বিয়ে দেওয়া যাবে? তো এই প্রবন্ধ যিনি লিখেছেন তার অ্যাটিচিউডটা কি? তিনি এটা কেন সেখানে দিলেন ক্লাস 7-এ ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ে? কেন দিলেন এটা? নিঃসন্দেহে তার ভিতরে কিছু কূটকৌশল আছে। এই জাতির ভিতরে বস্তাবচ মতবাদ, ওয়েস্টার্ন সিভিলাইজেশন সম্ভবত এই জাতির ভিতরে সে অপসংস্কৃতি ঢুকাতে চায়। ঠিক না ঠিক বলেন? আমরা বলবো বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি জানি আলেমদের অনেকের সাথে আপনার ভালো সম্পর্ক আছে, আমি জানি ইতিমধ্যেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির যে একটা সুন্দর পজিটিভ রিপোর্ট সেখানে যাবে, এই রিপোর্টের ভিত্তিতে এই বইটাকে নিষিদ্ধ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? এবং ইনশাআল্লাহ আবার আমরা বলবো যে লেখক এই ধৃষ্টতা দেখিয়েছে, বইয়ের ভিতরে এই প্রবন্ধটা ঢুকিয়েছে, তার একটা শাস্তি নিশ্চিত করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আমরা এই বেলেল্লে পড়া বাংলার জমিনে কখনো দেখতে চাই না। ইনশাআল্লাহ ফাউন্ডেশনের মাধ্যমে কমিটি হয়েছে, এর একটা সুরাহা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। সুপ্রিয় উপস্থিতি, একটা কথা বলবো, লুতের জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে এই একটা কারণে। কোনটা কারণে? এই সমকামিতার কারণে। বলবেন ঘটনা কি? একটা সুন্দর সামারাইজটা শুধু বলে দিই আপনাদের সামনে। লূত আলাইহিস সালামের কাছে একদল মেহমান আসছে, সংখ্যা 12 জন। কতজন? সুদর্শন যুবক মানুষ, চেহারা সুরত খুবই সুন্দর, চেহারা অত্যন্ত মন মাতানো, পোশাক পরিচ্ছদ সুগন্ধিযুক্ত। লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি আবার ওই শয়তানদের পক্ষে, স্বামীর পক্ষে নাই। এরকম কাউয়ার জাত মহিলা পৃথিবীতে আসে না নাই? স্বামী যদি কয় এটা ডান, কই না এটা ডান, কথা কয় না কেন? স্বামী যদি বলে এখন রাত, কয় না কেবল দিন 12:30। আছে না নাই কন? এইরকম বিবি এই সমাজের ভিতরে যদি কারো থাকে, নিঃসন্দেহে ওই সমাজের ভিতরে, ওই সংসারের ভিতরে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতেছে। ঠিক না বে ঠিক? আমাদের পরিবারটাকে বিশ্বনবীর সুন্নত দিয়ে ভরাতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম যেন? সেটা হলো এই লূত আলাইহিস সালামের কাছে আগত এই মেহমানদেরকে তিনি আদর আপ্যায়ন করাবেন। তিনি তাদেরকে তার বাড়িতে জায়গা দিলেন। এই ছেলেদেরকে দেখে তার স্ত্রী ওদের কাছে রিপোর্ট করছে যে তোমাদের জন্য দিস ইজ দ্য মোমেন্ট, সুবর্ণ সুযোগ। আমার স্বামীর বাড়িতে একদল যুবক আসছে, এটাই তোমাদের জন্য সবচাইতে বড় মোক্ষম সময়, তোমরা তাড়াতাড়ি আসো। ওরা তখন কোরআনের ভাষা সূরা হুদের আপনার ৭৮ থেকে ৮৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ঘটনা বলেছেন, ইহুরাউনা ইলাইহি, তারা হুমড়ি খেয়ে পড়েছে এইসব ছেলেদের দিকে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অবস্থায় হযরতে লূত আলাইহিস সালাম এই জাতির এই লোকদেরকে বললেন, হাউলায়ে বানাতি, ও আমার জাতির লোকেরা, হাউলায়ে বানাতি, এই যে দেখতে পাচ্ছ না, এগুলো সব আমার মেয়ে। হুন্না আতহারু লাকুম, এরাই তোমাদের জন্য পবিত্র হবে। খবরদার সর্বনাশ করো না। আমার এই মেয়েদেরকে তোমরা বিবাহ করো, আমি তাদের সাথে তোমাদেরকে বিয়ে দেব, তাদেরকে তোমরা যৌন কামনা চরিতার্থ করার জন্য ব্যবহার করো, আমি এতে খুশি থাকবো। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজিনি ফি যাইফি, আমার
এই সমস্ত মেহমানদের কাছে এসে তোমরা আমাকে কখনো অপমান করো না। আলাইসা মিনকুম রাজুলুর রশিদ, তোমাদের ভিতরে কি কোনো ভালো মানুষ নাই? লূত আলাইহিস সালাম কান্দাকাটি করে তাদের কাছে আশাবাদ ব্যক্ত করলেন। ওরা বলতেছে, লূত ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আমরা কি চাই সেটা তো তুমি ঠিকই জানো। তার মানে ওই সব মেয়েদের আমার দরকার নেই, যে সুদর্শন যুবকগুলো আসছে এরাই আমার জন্য সবচাইতে ভালো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। লূত আলাইহিস সালাম তাদেরকে হাতে পায়ে ধরলেন, আমার মেহমানদেরকে তোমরা অপমান করো না, অপমান করো না, তোমরা একটু ভালো মানুষ হও। ওরা কিছুতেই শোনে না। এক পর্যায়ে ওরা এই সমস্ত মেহমানদের গায়ে হাত দেওয়ার জন্য উদ্যত হয়। লূত আলাইহিস সালাম যখন মহা টেনশনে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, চিন্তা করার কোনো দরকার নাই, এরা কোনো মানুষ না, সবগুলো আল্লাহর বাহিনীর সদস্য। আরো জোরে কর আল্লাহু আকবার। কোনো টেনশন করার দরকার নাই, সবগুলি আমরা ফেরেশতা, ওদেরকে একটু হাত দিতে দেন। 12,500 ভোল্টের তারের ভিতরে হাত দিলে সব যেমন খেতেই হয়, ধ্বংস যেমন হতেই হয়, ওরা যদি আমাদের গায়ে হাত দেয় সবগুলো উলুট পালুট হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক না ঠিক? এই কথা শোনাও সারা হযরতে লূত আলাইহিস সালাম একটু আশ্বস্ত হওয়া ছাড়া উনি নজর করে দেখলেন ওরা এসে তাদের গায়ে হাত দেওয়া শুরু করছে। যেই না হাত দিয়েছে, তাফসীরের ভিতরে দেখলাম ওদের চোখ, ওদের নাক, ওদের মুখ এই তিনটা একেবারে সমান হয়ে গেছে। কায়দা না বেকায়দা? আরো জোরে কোন কায়দা না বেকায়দা? ওরা এখন অনুনয় বিনয় করে, লূত আমরা ভুল করেছি, মাফ করে দাও, আমরা ভুল করেছি, মাফ করে দাও। লূত আলাইহিস সালাম সহ পৃথিবীর সব জাতিগুলি, সমস্ত নবীগণ, সমস্ত মুরসালিনগণ সবাই রহম দিল ছিলেন, জাতির বিরুদ্ধে কোনো বদদোয়া জীবনেও করেন নাই। সুবহানাল্লাহ কোন। উনি মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে তাদের চোখগুলি ভালো হলো, নাক ভালো হলো, তাদের মুখ ভালো হয়ে তারা সুস্থ হয়ে গেল। ওরা আবার গিয়ে আক্রমণ করার জন্য চেষ্টা করেছে। যেই না আক্রমণ করেছে, সঙ্গে সঙ্গে ওদের শরীরটা একেবারে হাড্ডিসার অবশ হয়ে চলে গেছে, কেউ কিছু করতে পারে না। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার আক্রমণ করার চেষ্টা করেছে। তিনবার যিনি শাস্তি দিয়েছেন তিনি কে? এরা তাতেও মানে না। আল্লাহ পাক বললেন, হে লূত, তুমি তোমার স্ত্রীকে নিয়ে মাতামাতি করবা না। তো তোমার স্ত্রী যেহেতু তোমার পক্ষে নাই, তোমার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না। তোমার স্ত্রীকে তুমি এখানে রেখে দাও, তোমার সাথী সঙ্গী, তোমার মেয়ে, তাদেরকে নিয়ে তুমি রাতের বেলায় এখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হেব্রন শহরে চলে যাও। আর এই মুহূর্তে তোমার স্ত্রী এখানে থাকবে। তোমার স্ত্রী আর কওমে লূত সবগুলিকে আমি একাকার করে জমিন থেকে বিদায় করে দিব। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। হযরত লূত আলাইহিস সালাম চলে যাবেন, ইতিমধ্যেই নজর করা গেল আর ওখান থেকে বের হয়ে গিয়ে সমস্ত রাস্তাগুলি বন্ধ করে দিয়েছে। কোন দিক দিয়ে যাবেন? যাওয়ার কোনো রাস্তা নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাস্তা আল্লাহর রহমতে হয়ে যাবে, আপনি রাস্তায় বের হন। উনি বের হয়ে গেলেন, সমস্ত রাস্তা উন্মুক্ত হয়ে গেল। ইন দ্য মেন টাইম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নবীকে বললেন, এই মুহূর্তে আপনাকে একটা দোয়া করতে হবে, এদেরকে জমিন থেকে মাটি আর পাথরগুলি সহ একাকার করে দিব। কি হয়েছে? কোরআন কারীম সূরা হুদের 83 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা আলিয়াহা সাফিলাহা
আল্লাহ পাক বলেন আমি লুতের জাতিকে যারা উপরে ছিল সবাইকে আমি নিচে দিলাম আর সবগুলি লণ্ডভণ্ড করে দিলাম। তার মানে জিবরাইল আলাইহিস সালাম তার 600 পাখার ভিতরে একটা পাখার অংশ জমিনের একটা সাইডে আস্তে করে খালি এরকম ঢুকায় দিয়ে একটা সারা মেরেছেন, গোটাটা জমিন উলট পালট হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ এখনো আছেন না নাই? আর জোরে কোন ওই রকমই আছেন না? একটু বয়স হয়েছে, বয়স হয়েছে, আল্লাহ পাক দুর্বল হয়েছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুতরাং লূত আলাইহিস সালামের জাতির মতো ওই অনুসরণ আমরা কেউ করব না। আমরা আমাদের যৌন কামনা চরিতার্থ করার জন্য জিনা ব্যভিচারের পথ অবলম্বন করব না, অন্য কোনো পথ পন্থা অবলম্বন করব না। একটাই সিস্টেম, বৈবাহিক পদ্ধতি। জোরে বলুন ঠিক কিনা?